হ্যালো এভরিওয়ান, অনলিমা ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করছি তোমরা যেখান থেকেই দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে আজকে ঘরেই আছি, তেমন কোনো বাইরের কাজ নেই। আর অনেক দিন ভিডিও করা হয়নি, তার একটা কারণ আছে, সেটা হলো প্রথমত আমার শরীর প্রচণ্ড খারাপ গেছে। লাস্ট 10 দিন মতো আমার তো শরীর এত খারাপ যে আমি উঠতেই পারিনি। তো সেটা একটা কারণ। আর একটা কারণ হলো ফোনটাও আমার প্রবলেম কিছু করেনি, আমার ফোনের গ্লাসটা গেছিলো ভেঙে। তো আর সামনের ফ্রন্ট ক্যামেরা তো একদমই বিচ্ছিরি হয়ে গেছিলো, তো সেটা নিয়েও চেঞ্জ করবো করে আর করা হচ্ছিলো না। কিন্তু শরীরটা খারাপ ছিল জন্য আর যাওয়া হয়নি। আর শরীরটা নিয়ে এতদিন এত ভুগলাম না, সত্যি কথা, কী বলবো, শরীর করে ঘুরেই আর ক্যামেরা অন করতে ইচ্ছেই করেনি। তো যাই হোক, আজকে একটু শরীরটা ভালো আছে। সকাল সকাল আজকে স্নান সেরে নিয়েছি, পুজোও দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু শনিবার ছিল, আজকে তো নিরামিষ ছিল, ওই জন্য বড় বাবার মন্দিরে তো প্রত্যেক শনিবার করে আমি যাই। তো আজকে এত রোদ উঠেছে বলে আজ বেরালাম না, কারণ এই ঠান্ডা গরমেই আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর এত প্রচণ্ড কাশি, জ্বর, সর্দি, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, জিভে ব্যথা, কোথায় কী হয়নি, সব রকম সব কিছুই একসাথে হয়ে গেছে আর কি। তো যাই হোক, অনেক ভোগান্তির পরে একটু মোটামুটি শরীরটা ঠিক হয়েছে। আর আজকে না বিছানার যে কভারগুলো ছিল, তারপরে বালিশের যে কভারগুলো ছিল, ওগুলোকে চেঞ্জ করে দিলাম, কারণ অনেক দিন ধরে চেঞ্জ হয়নি। আর অসুস্থ হয়ে কোনো বিছানার চাদর বা যখন অসুস্থ থাকি আর কি, তখন যেগুলো ইউজ করি আর শরীর ঠিক হয়ে গেলে সেগুলো কেচে দিলে নিজেকেও একটু ফ্রেশ লাগে। তো আজকে মা বললো যে শাশুড়ি মা বললো যে আজকে ওগুলো চেঞ্জ করে দাও, দেখবেন নিজেকেও ফ্রেশ লাগবে, আর স্নানটা করো, অনেকদিন ভালো লাগবে। আর অনেকদিন মাথা ভিজিয়ে স্নানও করিনি, যে আমি একদিন যেতে আমি শ্যাম্পু করতে হতো একদিন ছাড়া একদিন, সেখানে আমি 7 দিন মাথাতে জলই দিইনি, এতটা শরীর খারাপ। আর এই শাড়িটা হলো মা আমাকে বলেছিল যে ব্লাউজটা বানিয়ে পরতে, কারণ বুঝতেই পারছো জামাই ষষ্ঠীতে চলে আসলো, আর জামাই ষষ্ঠীর ব্লগটাও আসবে, হয়তো 2-1 দিন পরে দেবো, কারণ যারা শ্যুট করা আছে। আর তার পরের দিনই আমার আবার অনেক কাজ আছে, জানি না কতটা এডিট কমপ্লিট করতে পারবো, তো সেই ব্লগটা অবশ্যই দেবো। তো জামাই ষষ্ঠীর আগে শরীরটা খারাপ হলো, আমি ভাবতে পারিনি যে জামাই ষষ্ঠীর মধ্যে শরীরটা ঠিক হয়ে যাবে। আর যেহেতু এটা আমার ফার্স্ট জামাই ষষ্ঠী, 2025-এ আমার ফার্স্ট জামাই ষষ্ঠী, তো সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তো কাজ করছিলো। আর যেহেতু শরীরটা খারাপ ছিল, তো তখন ভাবছিলাম জানি না কী হবে, যেতে পারবো কি পারবো না। তো ফাইনালি ভগবানের আশীর্বাদে শরীরটা মোটামুটি একটু ঠিক হয়েছে। তো ওই জন্য মোটামুটি সব রেডি করে রেখেছি আর কি। আর এই শাড়িটার ব্লাউজটা আমি ভাবছিলাম হয়তো পরে যেতে পারবো না, যেন আর একটা অল্টারনেট শাড়িও রেডি করে রেখেছিলাম, কিন্তু মোটামুটি আমি 2 দিনের মধ্যে যে উনি আমাকে ব্লাউজটা রেডি করে দেবে, যার কাছে বানাতে দিয়েছে, এটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, হয়তো আজকে বিকেলের মধ্যে ব্লাউজটা চলে আসবে, আর কালকে তো জামাই ষষ্ঠী, তো সকাল সকাল বেরিয়ে যেতে হবে। আর এই তোমার কাছাকাছি অতটা অসুবিধা নেই, ওই জন্য আজকে একটু মনটা খুশি, কারণ কালকে মার কাছে যাব। তো এই খুশিটা সব মেয়েরই হয়তো থাকে, তো আমারও প্রচণ্ডভাবে হচ্ছে। আর মোটামুটি রেডি বলতে হলো, শাড়িটা রেডি করে রেখেছি, আর যেগুলো নিয়ে যাওয়ার সেগুলো তো নিয়ে যেতেই হবে। টুকটাক কিছু বাজার আছে যেটা সন্ধ্যেবেলা করবো। আর এখানে দুষ্টুরা নিয়ে এসেছিলো, ওর সাথে গল্প করছিলাম আর মনে ভাবছিলাম যে কালকের দিনটা কখন আসবে, বাড়িতে যাব। যদিও আমার কাছাকাছি, আর অনেক দিন যাওয়া হয়নি, অনেক দিন বলতে বেশি দিন না, তাও 10-15 দিন হয়তো আমি বাড়িতে যাইনি। তো মনে হচ্ছে না কতদিন যাইনি। আর যেহেতু আমার কাছাকাছি বাড়ি, তো আমি তো টুকটাক চলেই যাই, একটু বেরোলেই আমি চলে যাই আর কি। একটু ধরো হাঁটতে বেরোলাম বা ফুচকা খেতে বেরোলাম, একটু মার কাছেই ঘুরে আসলাম, তো এরকম করি। আর কদিন যাবত এত বৃষ্টি যাচ্ছে না, এমনিতেও আমার যাওয়া হতো না, আর তার মাঝখানে তো শরীরটা খারাপ করেই ছিল। আর মোটামুটি এখন একটু ঠিক আছে। আর রাস্তাঘাটে বেরোবো কি, কারণ তো কালকে একটু বেরিয়েছিলাম, রাস্তাঘাটের যে খারাপ অবস্থা, আমার তো জুতোটা গেল ব্যাপার আর কি, এত কাদা, রাস্তাগুলো ঘুরে এমন অবস্থা করেছে যে কাদাই কাদা, চারিদিকে কাদা। তো যাই হোক, আমি আর দুষ্টু একটু বসেছিলাম, মোটামুটি সকাল সকাল কাজ সারা হয়ে গেছে। আর বাইরেটা দেখতে পাচ্ছ, বৃষ্টি আসবে করছে, জানি না কতটা বৃষ্টি হবে, তবে বৃষ্টি হলে ভালো লাগতো, কেননা এত গরম অন্যরকম গরম পড়েছে,
সেই গুমোট গরম একটা, মানে বলে বোঝানো যাবে না কেমন একটা গরম। আর প্রচুর ঘাম হচ্ছে, এমনিতেই আমি একটু বেশি ঘামি, আর তার মধ্যে তো ঘাম হচ্ছে। তো দুষ্টু এসছে বলে তো আমার টাইমটাও পাস হয়ে গেল। আর ও, আমার শরীর খারাপ ছিল, ও তার মাঝখানে আসেনি যে একটু ভিডিও করে দেবে, সেটাও মানে কোনো উপায় ছিল না। আর পাগলিটা এসে তো সারাক্ষণ জানোই ও কী করে, এটা ওটা আঁকে, আর একে নিজে নিজেই আঁকে, নিজে নিজেই হাসে, নিজে নিজেই সব কিছু বলে। তো আজকেও অনেক কিছু এঁকেছে, দেখতেই পাচ্ছি এখানে কত রকমের আপেল আছে, ম্যাঙ্গো আছে, ফোন এঁকেছে একটা, অনেক কিছুই এঁকেছে আর কি। মাঝে হয়তো আমাকেও আঁকে, যার এত বড় বড় শিং থাকে, চুল থাকে। তো এরকম মজা করতে করতেই আমাদের মোটামুটি দিনটা কেটে যায়। ওর যখন আবার ধরো স্কুল শুরু হয়ে যাবে, তখন আর এই মজাটা হবে না, তখন আবার অন্যরকম হয়ে যাবে আর কি। হয়তো পড়াশোনা থাকে আসবে, যেহেতু এখন গরমের ছুটি চলছে, সামার ভ্যাকেশনটা চলছে এখনও, তো এটা বেশ মজার। আর কালকে দুষ্টুর বাবা মাও যেহেতু যাবে হলো ষষ্ঠী খেতে, তো দুষ্টুও তো আসবে না, আমিও তো থাকবো না, তো সেই নিয়ে দুজনে মিলে একটু গল্প করছিলাম আর কি। আর যেহেতু বিকেলবেলা বেরোতে হবে, তো আর তার মধ্যে আবার আমার 2টো পার্সেল আসার কথা আছে, জানি না কটা আসবে। 2টো পার্সেল তো আজকেই আসার কথা আছে, দেখাচ্ছে ডেলিভারি টুডে। তো আমার থাকতে এসে গেলেই ভালো। আর যেহেতুটা ক্যাশ অন ডেলিভারি আমি দিয়েছি, পে করিনি, তো কারোর হাতে যে দিয়ে চলে যাবে সেটারও উপায় নেই, আমি না থাকলে টাকা দেওয়ার লোক নেই, তো সেটা নিয়েও একটু ভাবছি। আর বিকেল হলেই এখন করে না বৃষ্টি আসছে কদিন ধরে, ওই জন্য বাইরে যাবো করেও আর যাওয়া হচ্ছে না। কিন্তু আজকে না গেলেই নয়, ভেবেছিলাম কালকে যাব, কিন্তু কালকে একটু পার্লারে গেছিলাম। পার্লারে মানে কি, মানে আমি 2 মাস পরে হয়তো একটু ভুরুটা সেভ করতে গেছিলাম, নইলে তো পার্লারে মানে যাওয়াই হচ্ছে, মানে আগে তাও টুকটাক যেরকম, এখন তো আমার কিছুই যাওয়া হচ্ছে না। তার উপর আমি যেহেতু কিছুই করি না, আমার স্কিনের অবস্থা খারাপ। যাই হোক, আজকে তো বেরোনোর ছিল। আর বলছিলাম না পার্সেলটার কথাটা, দেখো বলতে বলতে পার্সেল চলেও এসছে। আর কালকে একটা পার্সেল এসেছিলো, সেটা হলো আমি দিয়েছিলাম হলো অর্ডার নেল পালিশ, তা নেল পালিশটা এসছে। আর কালারগুলো আমি ভেবেছিলাম, জানি না এত দাম, সত্যি কথা বলতে নেল পালিশ একটা করে কিনতে গেছি সেদিন, একটা জাস্ট 2টো নেল পালিশ নিয়েছে, আমাকে 80 টাকা পে করতে হয়েছে নেল পালিশের জন্য। আর কোয়ালিটি অত ভালোও না, যদিও ওরা ভালো বলে দিয়েছিল, কিন্তু কোয়ালিটি আমার অতটা ভালো লাগেনি। তো যাই হোক, কিন্তু কিছু করার নেই, এখন তোমাকে নিতেই হবে। আর একটা করে নেল পালিশ মানে স্টার্টিংই হয় মানে 40-45 টাকা থেকে, তাও আবার কোয়ালিটি ভালো পাবে না। তো যাই হোক, এখানে যে নেল পলিশগুলো এসছে আমি দেখলাম যে মানে আমার স্যাটিসফাইং লেগেছে আর কি। আর এখানে মোটামুটি 6খানা মতো নেল পলিশ, বেশি দাম নেয়নি, 120 টাকা মতো নিয়েছে, তো আমার বেশ ভালো লেগেছে। আর আজকে এসছে হলো এই পার্সেলটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটু খুলতে দাও, কারণ এক হাতে আমি ফোন ধরে আছি আর এক হাতে হলো পার্সেল আনবক্সিং করছি। জানি না কতটা ভালোভাবে আসছে আর কি ক্যামেরাতে। অ্যাকচুয়ালি কী বলো, ধরে দেওয়ার একটা লোক থাকলে না ভিডিওটা খুব ভালো হয়। আর দুষ্টুকে ধরতে বলবো তো দুষ্টুতে এত ক্যামেরাটাকে ঘোরায় এদিক ওদিক, তো ঠিকঠাক করে দেখতে পাবে না তোমরা। তো তাও মাঝে মাঝে ওর তোলা ভিডিওটাই আমি আর কি ইউজ করি, কিন্তু কিছু করার নেই, ভিডিও ধরে দেওয়ার মতো মানুষ নেই। আর বলছিলাম না যে 6খানা নেল পলিশ আমি এসেছিলো, তো দেখে নাও কালারগুলো, দেখো কত সুন্দর কালার, আর আমার বেশ পছন্দ হয়েছে বেশ। আর আমি না খুব একটা ক্যাটক্যাটে ডিপ কালার পরি না, আমার ভালো লাগে না ডিপ কালার। এখানে যে কালারগুলো এসছে বেশ হালকা হালকা কালার, তা আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, নেল পলিশ তো হলো, এবারে এটা কি এসছে দেখো। বেশ, আমি প্রথমে না যখন অর্ডারটা করছিলাম তখন ভাবছিলাম যে আমি এই জিনিসটা মানে এক্ষুনি তোমরা দেখতে পাবে, আনবক্সিংটা হলেই দেখতে পাবে, এই জিনিসটা আমি মানে খুঁজে বা ধরো কিনেওছি, আমার না কোনোদিনও মনের মতো হয়নি। মানে হয়তো কালার ম্যাচ করেছে, কোয়ালিটি ভালো না, বা কোয়ালিটি ভালো বেশিক্ষণ স্টে করে না, তো আমার এত বিরক্তিকর লেগেছে। কিন্তু ফার্স্ট টাইম সারা জীবনে এই ফার্স্ট টাইম একটা জিনিস আমি এত কম রেঞ্জে কিনেছি। মানে এটা নিয়েছে হলো 201 টাকা, সত্যি অনেক অনেক কম রেঞ্জে কিনেছি, মিশো থেকে কিনেছি। সিরিয়াসলি আমার কাছে প্রচুর 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 ভালো লেগেছে। তোমরা যদি কেউ কিনতে চাও বা মনে করো যে নেবে, তো আমাকে যদি তুমি কমেন্ট করো তো আমি বলে দেবো আর কি, লিঙ্কটা দিয়ে দেবো। আমার প্রচুর ভালো লেগেছে সিরিয়াসলি। এই রেঞ্জের মধ্যে এতগুলো কালার, আর তার উপর সুপার লং লাস্টিং কালার, এগুলো সবকটাগুলো লিপস্টিক, এতক্ষণ হয়তো বুঝেই গেছো। আর সুপার লং লাস্টিং
মানে এত গাঢ় একটা কালার, কোনো ফেটে যাওয়ার ব্যাপার নেই, উঠে যাওয়ার ব্যাপার নেই, ওয়াটারপ্রুফ কালারের, মানে এত মিষ্টি মিষ্টি কালার আমার এত পছন্দ হয়েছে। 3টে ডিপ কালার আছে এখানে আর 3টে আছে হালকা কালার, মানে তুমি নর্মালি নিউড কালার বলতে পারো। 3টে ডিপ কালার আছে। একটা আছে হলো এখানে, এটা একটু রেড বলতে পারো, রেড আর মেরুনের মোটামুটি মাঝামাঝি কালারটা, বেশ সুন্দর কালারটা, ভালো রেডটা। আর একটা আছে হলো পিঙ্কিশ টাইপের, আর একটা আছে হলো মভ কালার। তো আমার মভ কালারটা এত পছন্দ হয়েছে সিরিয়াসলি, মানে দেখতে পাচ্ছ। আর বেশ মোটা কিন্তু, মানে তুমি ভেবো না যে 2বার করে কোটিং করতে, একবার দিলেই জাস্ট মানে অনেক 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 সুন্দর, মানে বলে বোঝাতে পারছি না, এতটা আমার পছন্দ হয়েছে। আমি ইউজ করে গেছিলাম, তো আমি হাতে একটু লাগিয়ে লাগিয়ে দেখাচ্ছি, কতটা তোমরা বুঝতে পারছো বা ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু সিরিয়াসলি আমার খুব 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 পছন্দ হয়েছে। আর এইটা হলো সেই মভ কালার, যেটা আমি ভেবেছি কালকেও পরে যাবো আর কি। কালকে যখন বাড়ি যাবো জামাই ষষ্ঠী উপলক্ষে, তো তখন এটাই পরবো। আমার প্রচুর পছন্দ হয়েছে, যেহেতু আমার শাড়ির কালারটা গ্রিন, আমার মনে হয় মভ কালারটা ওর সঙ্গে ভালো যাবে, তো ওই কালারটা পরবো ভেবে রেখেছি। আর তার সঙ্গে এটা একটা হালকা পিঙ্ক টাইপের আছে, আমার প্রচুর পছন্দ হয়েছে কালারগুলো। তো তোমরা জানিও কালারগুলো কেমন হয়েছে। আর তার সঙ্গে নিউড কালারগুলো খুব খুব সুন্দর, একটার থেকে একটা পুরোটাই ডিফারেন্ট। আর নিউড কালারগুলো এত সুন্দর, আমারও প্রচুর পছন্দ। যেহেতু আমি সবসময় ডেলি ইউজের জন্য সবসময় তো ডিপ কালার পরা হয় না, কোথাও এদিক ওদিক না গেলে, বা টুকটাক ধরো মাঝে মাঝে বাইরে যেতেই লাগে, ধরো একটু বাইরে গেলাম, একটু 10-15 মিনিটের ডিস্টেন্সে কোথাও গেলাম, বা কোনো এরকম ডিস্টেন্সে যাওয়ার জন্য এই নিউড কালারগুলো প্রচুর প্রচুর ভালো। আর নিউড কালার খুঁজে খুঁজে না আমি হয়রান হয়ে গেছি, আমার না সব নিউড কালারই একই মনে হয় যেন, কিন্তু এই কালারগুলো একটার থেকে একটা পুরো টোটালি ডিফারেন্ট, মানে কেউ কারোর সাথে ম্যাচিং হবে না, কিন্তু খুব সুন্দর, আমার প্রচুর পছন্দ হয়েছে কালারগুলো। তো আমি ভাবলাম সব কালার তো লাগিয়ে নিয়েছি, এবার তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এটা বোঝানোর জন্য একটু এদিক ওদিক হাতটা রাখছিলাম, কিন্তু লাইটের ফোকাসিংটা এমনই ছিল যে কালারগুলো ঠিক এক্স্যাক্টলি যা কালার সেই কালারটা ক্যামেরায় ধরা পড়ছে না। যেন আমি ট্রাই করছিলাম কীভাবে তোমরা দেখানো যায় যে কালারগুলো অ্যাকচুয়ালি কেমন, ওই জন্য ক্যামেরার ফ্ল্যাশটা একটু জ্বালালাম। তো আই থিঙ্ক হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আর ওই নেল পালিশটা আমি কিছুদিন আগেই পরেছিলাম, তো দেখতে পাচ্ছ নেল পালিশের কালারগুলোও ভালো, আর ঠিকঠাক নেল পালিশও ঠিকঠাক। আর এই লিপস্টিক আমার প্রচুর পছন্দ হয়েছে সিরিয়াসলি। এই প্রথম অনলাইনে কোনো একটা জিনিস, মানে যেটাকে ডাইরেক্ট না দেখে কিনেছি, জাস্ট ছবি দেখে রিভিউ দেখে, আর একদম আমার মনের মতো হয়েছে সিরিয়াসলি। আমি প্রচুর 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 হ্যাপি। আর এমন টাইমে এসছে, ঠিক আমি যেই টাইমটায় চেয়েছিলাম সেই টাইমের মধ্যে ডেলিভারি দিয়েছে। কালকে জামাই ষষ্ঠী যাবো, তো আমি চাইছিলাম আজকে সন্ধ্যাবেলার মধ্যে চলে আসো, যাতে কালকে আমি ইউজ করতে পারি, আর সেটাই হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিশো, যে আমাকে অন টাইম ডেলিভারি করার জন্য। যদিও ডেলিভারি ডেটটা একটু পরে ছিল, আমার খুব ভালো লেগেছে, থামস আপ। আর চলো যাই হোক, এগুলো তো ভালো করে গুছিয়ে রাখতে হবে। সব তো আমি একদম বাজার খুলে বসেছি, কিন্তু গোছাতে আমাকেই হবে, কারণ একটু পরে আমাকে বেরোতে হবে। বেরোবো কোথায় সেটা তো তোমাদের হয়তো বললাম একটু আগে, কারণ কালকে তো যেতে হবে জানো, টুকটাক বাজার করা বাকি আছে, আর যেগুলো নিয়ম আর কি নিয়ে যেতে লাগে। তো সে আমি ভাবছি যে কালকে বেরিয়ে আবার বাজার করব, অনেকটা লেট হয়ে যাবে। যদিও আমার বাড়ির কাছে, আমার যেতে হয়তো 5-7 মিনিট 10 মিনিট লাগবে গাড়িতে, কিন্তু তাও আমি ভাবলাম আজকে একটু বাজারটা করে রাখলে কালকে আমি ধীরে সুস্থে যেতে পারবো। তো ওই জন্য যদিও ডেলিভারিটার জন্য একটু লেট করছিলাম আর কি, কখন ডেলিভারিটা আসে না আসে ওইটা ভেবে একটু লেট করছিলাম। তো আমি দেখলাম ডেলিভারিটা মোটামুটি টাইমে দিয়ে দিয়েছে। আর এই যে আমার ব্লাউজ, যেটা আমি জাস্ট 2 দিনের মধ্যে ব্লাউজটা পেয়ে গেছি, থ্যাংক ইউ যে বানিয়ে দিয়েছে। আর বড়দি এসে আমাকে দিয়ে গেল ব্লাউজটা। আর আমার সত্যি সিরিয়াসলি এই ব্লাউজ যে কাটিংটা কালকে যখন করবো, তো ভিডিও করবো, তখন তো তোমরা দেখতেই পাবে। জানি না এখন কতটা বুঝতে পারছো, আমার প্রচুর ভালো লেগেছে। আর আইডিয়াটা হলো আমার শাশুড়ি মা ছিল, মা বলেছিলো যে এভাবে বানাও, খুব ভালো লাগবে তোমাকে। তো আমি মার কথা মতোই আর কি ওই ডিজাইনটাই বানিয়েছি। তো পরে দেখলাম আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, মার আমি তো বেরিয়ে পড়েছি, যেমন বললাম আর কি, ব্যাগটা নিয়ে বেরিয়েছি, একটু টুকটাক কেনাকাটি করার আছে। আর তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সন্ধ্যে যদিও হয়ে গেছে, আমি সন্ধ্যাটা দিয়ে বেরিয়েছি, কিন্তু এখনও দিনের আলো নেভেনি।
তো চলো আমরা টুকটাক একটু বাজার করব, আর তার সঙ্গে আমার ফোনের গ্লাসটা লাগাবো। ফোনের ফ্রন্ট ক্যামেরা দেখেছো এরকম বিচ্ছিরি লাগছে, ব্যাক ক্যামেরাটা তাও ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরার অবস্থা আমার একদম খারাপ হয়ে গেছে। বাজারে তো আম কাঁঠাল সবই ভর্তি, কারণ কালকে জামাই ষষ্ঠী, আজকে তো বাজার হবেই। আর আমি যাবো হলো ফোনের গ্লাসটা আগে চেঞ্জ করে আনবো, মা এখানে বাজার করতে থাকুক। আর এই যে ট্রেন যাচ্ছে, রেল লাইনটা ক্রস করে আমাকে যেতে হবে। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।